no challenge, poses a greater threat to future generations. 14 of the 15 warmest years on record. আজ আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন বারাক ওবামা। শুধু কি মার্কিন যুক্তরাষ্ট্রের 44তম রাষ্ট্রপতি? না, এর থেকেও অনেক বেশি কিছু। তিনি ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করে গেছেন। তো চলুন ওবামার সেই অবিশ্বাস্য যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব তার প্রেসিডেন্সি কেন এত ঐতিহাসিক ছিল, কিভাবে তিনি ওয়াশিংটন পর্যন্ত পৌঁছালেন, তার 2 মেয়াদের চ্যালেঞ্জ আর সাফল্যগুলো কি ছিল, আর সবশেষে হোয়াইট হাউস ছাড়ার পর তিনি এখন কি করছেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি তার প্রেসিডেন্সির ঐতিহাসিক গুরুত্বের দিকে। মানে দেশের সর্বোচ্চ পদে তার আসীন হওয়াটা ছিল একটা যুগান্তকারী ঘটনা। 2009 থেকে 2017 এই 8টা বছর বারাক ওবামা ছিলেন আমেরিকার 44তম প্রেসিডেন্ট। কিন্তু ব্যাপারটা শুধু 44তম প্রেসিডেন্ট হওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার এই জয় ছিল আমেরিকার ইতিহাসে দশকের পর দশক ধরে চলে আসা বর্ণবৈষম্যের এক অদৃশ্য দেয়াল ভেঙে ফেলার মতো একটা মুহূর্ত। সত্যিই অসাধারণ। কিন্তু প্রশ্ন হল, কিভাবে তিনি হোয়াইট হাউসের সর্বোচ্চ শিখরে পৌঁছালেন। চলুন তার সেই যাত্রাপথের দিকে একটু ফিরে তাকাই, যার শুরুটা হয়েছিল একজন সাধারণ কমিউনিটি অর্গানাইজার হিসেবে। রাজনীতির এই যে ঝলমলে দুনিয়া, এখানে পা রাখার অনেক আগে ওবামার জগৎটা ছিল একদম অন্যরকম। শিকাগোর সাধারণ মানুষের সাথে কাজ করা, আইনের বই নিয়ে পড়ে থাকা আর ইউনিভার্সিটির ক্লাসরুমে লেকচার দেয়া, এগুলোই ছিল তার জীবন। আর দেখুন, এই যে বাধা ভাঙার ব্যাপারটা, এটা তার মধ্যে আগে থেকেই ছিল। হার্ভার্ড ল স্কুলে থাকতেই তিনি প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে হার্ভার্ড ল রিভিউয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে একটা ইতিহাস তৈরি করে ফেলেছিলেন। তার রাজনৈতিক উত্থানটা ছিল বেশ নাটকীয়, একদম উল্কার মতো। ভাবুন একবার, ইলিনয় সিনেট থেকে যাত্রা শুরু, তারপর জাতীয় পর্যায়ে পরিচিতি, আর সবশেষে মাত্র 1 দশকেরও কম সময়ে তিনি পৌঁছে গেলেন আমেরিকার সর্বোচ্চ পদে। এটা সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার। কিন্তু প্রেসিডেন্সি মোটেই ফুলের বিছানা ছিল না। দায়িত্ব নেওয়ার সাথে সাথেই তাকে এমন সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল যা ছিল পাহাড় সমান। একদিকে ভেঙে পড়া অর্থনীতি, অন্যদিকে 2টো চলমান যুদ্ধ। তো তার প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল 2008 সালে সেই ভয়াবহ আর্থিক সংকট থেকে দেশকে টেনে তোলা। আর এর জন্য তিনি বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছিলেন, যা ওয়াল স্ট্রিটের কাঠামোকেই নাড়িয়ে দিয়েছিল আর লক্ষ লক্ষ মানুষের চাকরি বাঁচিয়েছিল। তবে তার প্রথম মেয়াদের সবচেয়ে আলোচিত আর যুগান্তকারী কাজ ছিল অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট। এই একটা আইন লক্ষ লক্ষ আমেরিকানকে প্রথমবারের মতো স্বাস্থ্য বিমার ছাতার নিচে নিয়ে আসে। মানে দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় এটা ছিল একটা বিশাল বিশাল পরিবর্তন। তিনি শুধু দেশের আইনই বদলাননি, দেশের সর্বোচ্চ আদালতের চেহারাও বদলে দিয়েছিলেন। সোনিয়া সোটোমেয়রকে নিয়োগ দিয়ে তিনি সুপ্রিম কোর্টে প্রথম হিস্প্যানিক বিচারপতিকে নিয়ে আসেন, যা ছিল আরও একটা ঐতিহাসিক ঘটনা। আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু তার প্রথম মেয়াদটা ছিল দারুণ ঘটনাবহুল। একদিকে যেমন তিনি তার কূটনৈতিক চেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কার পেলেন, অন্যদিকে ইরাক যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলেন এবং ওসামা বিন লাদেনকে নির্মূল করার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অভিযানেরও নির্দেশ দিলেন। দ্বিতীয় মেয়াদে ওবামার ফোকাসটা একটু বদলে যায়। এবার তার লক্ষ্য ছিল আরও অনেক সুদূরপ্রসারী, এমন কিছু কাজ করা যা আগামী প্রজন্মের জন্য একটা উত্তরাধিকার হয়ে থাকবে, এবং জটিল সব আন্তর্জাতিক কূটনীতির সমাধান করা। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, তার প্রথম মেয়াদটা ছিল মূলত দেশের ভেতরের সংকট সামাল দেওয়ার, আর দ্বিতীয় মেয়াদটা ছিল ভবিষ্যতের জন্য একটা ভিত্তি তৈরি করার। এই সময়েই কিন্তু প্যারিস জলবায়ু চুক্তি আর ইরানের সাথে পারমাণবিক চুক্তির মতো বড় বড় আন্তর্জাতিক সমঝোতাগুলো হয়। শুধু তাই না, কয়েক দশকের শত্রুতা ভুলে গিয়ে তিনি কিউবার সাথে নতুন করে কূটনীতিক সম্পর্কও স্থাপন করেন। আন্তর্জাতিক নীতির পাশাপাশি দেশের ভেতরেও তিনি একটা ঐতিহাসিক স্ট্যান্ড নেন। তিনি আমেরিকার প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট যিনি প্রকাশ্যে সমলিঙ্গের বিয়েকে সমর্থন জানিয়েছিলেন। এটা সামাজিক চিন্তাধারায় একটা নতুন দিগন্ত খুলে দেয়। আচ্ছা, 2017 সালে রাষ্ট্রপতির পদ ছাড়ার পরেও কিন্তু বারাক ওবামা পর্দার আড়ালে চলে যাননি, বরং বিশ্বজুড়ে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে নিজেকে আরও বেশি করে প্রতিষ্ঠিত করেছেন। একদিকে তিনি যেমন তার বেস্ট সেলিং বই এ প্রমিসড ল্যান্ড লিখেছেন, তেমনি অন্যদিকে ওবামা ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বজুড়ে নতুন প্রজন্মের নেতাদের অনুপ্রেরণা দিয়ে চলেছেন। ইতিহাসবিদদের প্রাথমিক মূল্যায়নে ওবামার প্রেসিডেন্সি কিন্তু আমেরিকার ইতিহাসের অন্যতম সফল প্রেসিডেন্সিগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। অনেকেই তো তাকে অ্যাব্রাহাম লিঙ্কন বা ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের মতো মহান নেতাদের সাথেই তুলনা করেন। দেখুন,
তার সাফল্য নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু ইতিহাস তো এখনও তার চূড়ান্ত রায় লেখা শেষ করেনি। আচ্ছা, কি হবে তার আসল পরিচয়? স্বাস্থ্যসেবা সংস্কার, ভেঙে পড়া অর্থনীতিকা বাঁচানো, নাকি বাধা ভাঙার এক জীবন্ত প্রতীক? কোন পরিচয়টা বারাক ওবামাকে ইতিহাসের পাতায় অমর করে রাখবে? এই উত্তরটা হয়তো সময় আমাদের দেবে।